আজকে যদি বিভিন্নর যদি যে অবস্থা হয়েছিল সেই বিচার যদি ঠিকভাবে হতো আজকে এই বাংলাদেশে আজকে শহীদ ওসমান ভাইয়ের জীবন যেত না। আমি যে চলবো, আমি যে এখন মিডিয়াতে কথা বলতেছি, আমি যে এখান থেকে যে চলে যাব, আমার কোন নিরাপত্তা আছে? আমরা মনে করি যে আমাদের বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব আমাদের কোনো গুরুত্ব রাখতেছে না, আইন উপদেষ্টারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ যে ভারতে পালিয়ে গেছে, কোথায় বিচার পাচ্ছে, কে বিচার পাচ্ছে? আজকে আমি মারা যাবো, আর এক ভাই মারা যাবে, আর এক ভাই দাঁড়িয়ে দুরন্ত কথা বলবে, একটা রিক্সাওয়ালা ভাই কথা বলবে, কথা বলার মতো যোগ্যতা বেশি, লেখাপড়া লাগে না, ব্রেন থাকলে অল্পতেই যথেষ্ট। বাংলার জমিন কিয়ামত হবে হাবিবের যদি বিচার না হয়। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাই সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত আমাদের ইনকিলাব, আমাদের শহীদ ওসমান হাদি ভাই আমাদের বাংলাদেশের এমন একজন প্রিয় মানুষ ছিল, যে মানুষটা নবীজির আদর্শ এবং কোরআন থেকে সে যথাযথভাবে তার জীবন পরিচালনা করেছেন, এবং সুতরাং পাশাপাশি তার ডানে বামে যে ভাই ছিল তাদেরকেও সেই ইনসাফ ভিত্তিক কাজ করার আহ্বান করেছেন, সে নিজেও চলেছেন, এবং পাশাপাশি বাংলাদেশ নিয়ে ইনসাফ ভিত্তিক প্রতিটা মানুষকে নিয়ে সে চিন্তা করেছে যে আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। এই বাংলাদেশ আমাদের সবারই বাংলাদেশ, সবাইকে নিয়ে, সব মানুষকে নিয়ে সে চিন্তা ভাবনা করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে একজন এত সুন্দর কোরআন থেকে জানা ভাই, দিনী ভাই আমাদের এই বাংলার জমিনে সুন্দরভাবে প্রতিটা মানুষকে বুঝিয়েছেন, প্রতিটা জায়গাতে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, এবং আমাদের একজন সৎ সাহসী ভাই আমাদের মাঝখান থেকে হারিয়ে গেল কিভাবে? আমার প্রশ্ন এটা। হাদি ভাই যখন গুলিবিদ্ধ হয়, এখান থেকে ময়মনসিংহ গাড়িতে গেলে কমসে কম 7 ঘন্টা লাগে। তো 7টা ঘন্টা যখন লাগে, তো এখান থেকে আপনি বাইকে গেলে সর্বোচ্চ আপনার 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে। যখন গুলিবিদ্ধ হয়ে গেছে, যখন উনি মেডিকেলে চলে গেছে, তখন মিডিয়া হতে কতক্ষণ সময় লাগে? আমার জনগণের কাছে প্রশ্ন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সময় লাগে, সর্বোচ্চ 5 ঘন্টা লাগবে একটা ঘন্টার বাইকের মধ্যে গেলে, বা প্রাইভেট কার থেকে যদি চলেও যায় তাহলে আপনার হচ্ছে 5 ঘন্টা লাগবে। 5টা ঘন্টার ভেতরে আপনার হচ্ছে 3 ঘন্টা যদি এদিকে ব্যয় হয়, এর ভেতরে কি আমাদের ডক্টর ইউনূস সাহেবের কাছে কি এটা যায় নাই? আইন উপদেষ্টার কাছে যায় নাই? এই 3 ঘন্টার ভেতরে যদি সে ফোন দিত, 20 মিনিট সময় লাগতো। পুরো বাংলাদেশ বর্ডার গার্ড যে যেখানে আছে, আপনারা প্রতিটি জায়গার মধ্যে আপনারা সুন্দরভাবে ডিউটি পালন করেন, এখান দিয়ে কোনোজন লোক না যাইতে পারে। এই হাদি ভাইয়ের আসামি বাংলাদেশ থেকে কীভাবে চলে গেল ভারতে? এতে আমাদের বাংলাদেশ সরকারের গুরুত্ব ছিল না, আইন উপদেষ্টার গুরুত্ব ছিল না। ডক্টর ইউনূসের গুরুত্ব থাকতো, তাইলে তাদের আইন উপদেষ্টারও গুরুত্ব থাকতো। এই গুরুত্ব নাই বিধায় আজকে বাংলাদেশ থেকে সে চলে গেছে। আজকে বাংলাদেশের মানুষকে যদি সে ভালোবাসতো, আজকে যদি সে যদি বুঝতো, আজকে যদি বিভিন্নর যদি যে অবস্থা হয়েছিল সেই বিচার যদি ঠিকভাবে হতো, আজকে এই বাংলাদেশে আজকে শহীদ ওসমান ভাইয়ের জীবন যেত না। এই জীবন যাওয়ার লক্ষ্যে একবার খুন করছে, আরেকজনটা খুন করছে, কোনো বিচার পায় নাই, আবারও খুন করছে, বিচার পায় নাই। এভাবে করে ওসমান ভাইকে আমাদের মাঝ থেকে আজকে হারাতে হলো। আমাদের মাঝ থেকে হারাতে হলো এই কারণে, আজ যদি বিচার হতো তাহলে কোনো ভাই আজকে ওসমান ভাইকে খুন করার সাহস পেত না। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ওসমান ভাই বলছে যে আমি মারা যাব, আমার প্রিয় ছেলে, আমার একটাই ছেলে সন্তান, 8 মাস বয়স সন্তানটাকে, বাংলার মানুষ আমার সন্তানটাকে দেখবেন। আমি যতদিন বেঁচে থাকবো ইনসাফ ভিত্তিক হিসেবে আমি সংসদে গিয়ে বিসমিল্লাহ বলে শুরু করব,
এবং বিসমিল্লাহ বলে শুরু করব, অন্যায় বিরুদ্ধে কথা বলবো, ইনসাফ ভিত্তিক আমি কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে বলছেন আমি সেই কোরআন দিয়ে আমি আমার জায়গাতে আমি থাকব এবং বাট অপরকেও আমি বুঝাবো তার জীবনটা ছিল কোরআন দিয়ে প্রতিটা মুহূর্তে ইনসাফ দিয়ে কাজ, ইনসাফ ভিত্তিক। এখন এই যে শহীদ ওসমান ভাই বলেছিল যে আমার মরার পর আমার বিচার চাই, এই যে বিচার, এই বিচারটা কে করবে? আমাদের বাংলাদেশে যে ডক্টর ইউনূস সাহেব আছে, এই যে বিচারের কথা বলছি, সে কি বিচার করতেছে? আজ যে ভারতে পালিয়ে গেছে, কোথায় বিচার পাচ্ছে? কে বিচার পাচ্ছে? আজকে আমি মারা যাবো, আর এক ভাই মারা যাবে, আর এক ভাই দাঁড়িয়ে দুরন্ত কথা বলবে, একটা রিক্সাওয়ালা ভাই কথা বলবে, কথা বলার মতো যোগ্যতা বেশি, লেখাপড়া লাগে না, ব্রেন থাকলে অল্পতেই যথেষ্ট। আজকে আর এক হাদির মতো আরও হাদি তৈরি হবে ইনশাল্লাহ, আল্লাহ কাছে আশা রাখি। তখন সে যে গুলিবিদ্ধ হবে না, কোন নিশ্চয়তা আছে বাংলাদেশে? আমি যে চলবো, আমি যে এখন মিডিয়াতে কথা বলতেছি, আমি যে এখান থেকে যে চলে যাব, আমার কোন নিরাপত্তা আছে? আমরা মনে করি যে আমাদের বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব আমাদের কোনো গুরুত্ব রাখতেছে না, আইন উপদেষ্টারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই যে ভারতে চলে গেছে, দ্রুতভাবে আইনের গতিতে ভারত থেকে ফিরিয়ে এনে এ বাংলার জমিনে শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা ওসমান হাদিবের রক্ত বিতে যেতে দেব না। ওসমান হাদিবের রক্তের বিনিময় হলেও বাংলার জমিন কিয়ামত হবে হাদিবের যদি বিচার না হয়। বাংলার জমিনে বিচার যে কোথায় আছে দেখার বিষয় নাই। আমার কাছে কথা, সে কিভাবে পালিয়ে গেল, 5 ঘন্টা লাগবে সর্বোচ্চ হুন্ডে দিই, প্রাইভেট কার দিয়ে গেলে, বাকি 3 ঘন্টা নয় মিডিয়াতে সময় লাগছে, বাকি 2 ঘন্টা কি কাজ করছে? আমার কাছে প্রশ্ন এটা। আপনি কেন পদক্ষেপ নেন নাই? এখন আপনি ভালো কথা বলতেছেন, এখন আপনি সুবিধাবাজ কথা বলতেছেন, আমরা দেখব, ওটা করব, এটা করব, এগুলো আমরা চাই না। আমাদের কাছে কথা, বাংলাদেশের জনগণ, হাজার লক্ষ জনগণ হাদি হয়ে কাজ করবে। এখন সামনে হাদিকে নিয়েই চলবে জীবনযাপন। হাদি যেভাবে চলছে, কোরআন দিয়ে ইনসাফ ভিত্তিক কাজ করছে, আমরা সেই কোরআন দিয়ে আমরা আগামীতে আমরা এই রাষ্ট্র পরিচালনা করতে চাই। প্রতিটা মানুষও যেন কোরআন দিয়ে এবং চলার চেষ্টা করে, এবং সামনে যদি বিচার দ্রুতভাবে ভারত থেকে ফিরিয়ে এনে এটা বিচার করতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, যদি আপনি বিচার না করেন তাহলে বাংলাদেশের অবস্থা করুণ অবস্থা দাঁড়াবে। আর পরিশেষে বলতে চাই যে আমি আইন উপদেষ্টার কথা বলি, আপনি যদি এখন বিচার না করেন, আপনি যদি এখন এখান থেকে আপনি পদত্যাগ নিয়ে আসেন, আপনার মতো আইন উপদেষ্টা হাজারো বানা যাবে। কিন্তু হাদির মতো লোক যে মারা গেছে, আপনি এনে দেন হাদি ভাইকে আমাদের। আপনাকে ওখান থেকে যদি আপনি যদি পদত্যাগ করে আসেন, আপনার মতো আইন উপদেষ্টা 10টা বানা যাবে। কিন্তু হাদির মতো লোক মারা গেছে, আমরা হাদি ভাইকে কোথায় পাবো? আমরা একটা হাদি হতে সময় লাগবে, একটা হাদি হতে গেলে অনেক পরিশ্রম লাগে, তার জীবনে কোরআন চড়াতে হয়, হাদিস চড়াতে হয়, অনেক কিছু শিখতে হয়, তারপর একটা সচ্ছলতা জীবন গড়ে ওঠা সম্ভব হয়। আমার কাছে আর কিছু বলার নাই। আমি এতটুকু বলতে চাই যে আগামীতে যাতে বাংলার কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। অনেক ভাইরা অনেক বিপন্নপত্র আছে, যে হাসনাত আবদুল্লাহ আপনারা সবাই চিনেন, হ্যাঁ, এই যে ওনারও এখন জীবনের ঝুঁকি। তাহলে আমরা এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা যদি ডক্টর ইউনূস সাহেবকে ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সবাই মিলেই পরিশ্রম করে হাসিনা ফেজি সরকারি বিদায় করেছে, এটা সবাই জানেন আপনারা। কারণ আমরা সরকারকে বসে দিলে আমরা যদি নিরাপত্তা না পাই, তাহলে আমরা নিরাপত্তা কোথায় পাবো? আগে মিডিয়ার সামনে কথা বললে ভয় লাগে, ওখানেও কথা বললে ভয় লাগে। আমরা আজকে একখানে যদি দোয়া করি একটা ভাইয়ের লোকের, সেখানেও বাধা সৃষ্টি হয় বাংলাদেশের মধ্যে। আমরা ভয় পাই না, আমরা ভয়তে কথা বলবো না। আমাদের জীবন যাবে আর জীবন থাকবে, সেটা বুঝবে একমাত্র আমাদের আল্লাহ। আমরা আল্লাহর উপরে ঐক্যবদ্ধ, আমরা কোনো মানুষের উপর ভারবন্ধ করে আমরা চলবো না, চলার চেষ্টা করে আর চলবো না ইনশাআল্লাহ।